ভিউয়ার্স, গ্রামার ওয়ার্ল্ডের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 এবং ক্লাসটি অনেক সহজ। আগের ক্লাসটিতে আমরা পড়েছিলাম কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয় এবং কোন কোন জায়গায় এক্সেপশনাল অর্থাৎ সিঙ্গুলার হতেই হবে। আজকের ক্লাসটিতে আমরা পড়ব অবশ্যই কোন কোন জায়গাটিতে সাবজেক্টকে প্লুরাল করতেই হবে এবং ভার্বও প্লুরাল হবে। এই এক্সেপশন গুলো আমরা এক নজরে জেনে নিচ্ছি এবং অসংখ্য রুলস যেন মুখস্থ না করতে হয় সেজন্য আবারও শর্ট টেকনিকের আশ্রয় নিচ্ছি। আর তার জন্য একটি লাইন এখানে লিখে রেখেছি, এটা মুখস্থ করে ফেলতে হবে। দ্য রেস্ট FM বয়েজ আর হ্যাপি। এখন কথা হলো এই লাইনটির মিনিং কি। তো দেখা যাচ্ছে দ্য রেস্ট মানে তো দ্য রেস্ট, উপরে এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে। F দিয়ে হচ্ছে ফিউ FU ভেরি ফিউ, M দিয়ে হচ্ছে মেনি MNE, B দিয়ে হচ্ছে বোথ, O দিয়ে হচ্ছে আদার আদার্স, S দিয়ে হচ্ছে সাম সেভারাল এবং আরেকটি S দিয়ে হচ্ছে সাবজেক্ট প্লাস ইচ। এখন এই যে ব্যাপারগুলো এখানের মধ্যে আছে এগুলো হচ্ছে এক ধরনের ডিটারমাইনার। এগুলো যদি কোনো সাবজেক্টের পূর্বে থাকে, লাইক এই বাক্যের মধ্যে আমরা একসাথে নিয়ে এসেছি একটা নেমোনিক টেকনিকের মাধ্যমে, যাতে একটা লাইন শিখেই অনেকগুলো রুলস মনে রাখতে পারে। তো কথা হচ্ছে এরকম যদি সাবজেক্টের পূর্বে এই ডিটারমাইনার গুলো আসে তাহলে কি করতে হবে, অবশ্যই সাবজেক্টকে প্লুরাল করতে হবে। যেমন বয় থাকবে না, বয়েজ হয়ে যাবে। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় এক্ষেত্রে ভার্বও প্লুরাল হবে, তাহলে আর হবে অথবা ডু হবে বা গো হবে। তো যাই হোক, যে কোনো প্লুরাল ভার্ব হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা কি করলাম, একটা লাইনের মাধ্যমে সমস্ত ডিটারমাইনারকে একই জায়গায় আমরা নিয়ে আসলাম। এবার তার ইমপ্লিকেশন আমরা দেখে নিচ্ছি। যেমন বুক ইজ স্টলেন হতে পারত, কিন্তু এখানে যেহেতু দ্য রেস্ট আছে এখন আমাকে বুক বলার কোনো সুযোগ নাই, বলতে হবে দ্য রেস্ট বুকস আর স্টলেন। পরেরটাতে ফিউ বয় হবে ফিউ বয়েজ, কারণ ফিউ আছে তাই এই যে একদম কালার ম্যাচিং করা আছে, কিভাবে চেঞ্জ হচ্ছে। ফিউ বয়েজ প্লে ফুটবল। আমরা জানি প্লেজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর প্লে হচ্ছে প্লুরাল ভার্ব। প্রথম ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 1 অবশ্যই দেখতে হবে এই অংশটি যদি আমরা এই ক্লাসটি বুঝতে চাই। তারপরে একই নিয়মে ভেরি ফিউ হোটেল না হয়ে হয়েছে হোটেলস আর এক্সপেন্সিভ, এ ফিউ হোটেলস আর এক্সপেন্সিভ। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ব্যাখ্যা পেয়ে গেলাম। এবার দেখা যাচ্ছে আরো তিনটি এক্সাম্পল। যেমন মেনি বুক কোন সময় হবে না, যদি মেনি হয় তাহলে বুকস হবে, আর তারপরে আর হবে মেনি বুকস আর স্টলেন। একইভাবে এ মেনি বুকস আর স্টলেন, কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে মেনি এ যদি হয় তাহলে এই সূত্রে পড়বে না। দেখো আগের যে বাক্যটি ছিল সেখানে কিন্তু এ মেনি অর্থাৎ সাবজেক্টের আগে কিন্তু মেনিই ছিল, আর মেনির পরে যে সাবজেক্ট হয় সেটা প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। কিন্তু যখন মেনি এ বললাম তখন সাবজেক্টের আগে আর মেনি নাই, আছে কি এ, তাহলে এটা সিঙ্গুলার হবে। মেনি এ বুক ইজ স্টলেন। এবার দেখে নিচ্ছি বোথ other, some, several দিয়ে কিছু এক্সাম্পল। Both girls are happy, other girls play football, several countries agree with Bangladesh, some boys are happy। অর্থাৎ এই ডিটারমাইনার গুলো সাবজেক্টের আগে আসার কারণে সাবজেক্ট প্লুরাল হলো, ভার্বও প্লুরাল হলো। এবং আমরা যখন লিখি তখন এটা খেয়াল রাখতে হবে, কোনো কম্পিটিটিভ এক্সামে যখন তা ব্যবহার করা হয় তখনও আমাদের খেয়াল রাখতে হবে। এই ধরনের ভুলগুলো কিন্তু আমরা সব সময় করি। মাথায় রাখতে হবে যখনই সাম আসলো তারপরে যদি কোনো নাউন কাউন্ট